যদি আপনি ফেসবুকে আইডি অথবা প্রোফাইলে কাজ করেন, ওইখানে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ওই আইডি বা প্রোফাইলে এমন একটা সেটিং রয়েছে, যদি আপনি ওইটা এক্ষুনি অফ না করেন বা বন্ধ আপনি না করেন, তাহলে আপনার ওই আইডিতে বা প্রোফাইলে আপনি যতই ভিডিও আপলোড করেন কেন, আপনার ওই ভিডিওগুলো কিন্তু কোনোদিনও ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট কোনো কিছু কিন্তু আসবে না। তো ওই সেটিংটা অফ করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক আইডি থাকবে এইখানে, এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন প্রোফাইল আইকন থাকবে, আপনি ছোট্ট করে এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে আপনার সেটিং নামে একটি অপশন, আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে মিডিয়া নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে এটা আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। আপনার কিন্তু এইখানে থাকতে পারে অথবা এইখানে এইখানে ক্লিক করা কিন্তু সিলেক্ট করা থাকতে পারে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন। এইখানে করলে কি হবে, এখন থেকে আপনি যখন আপনার প্রোফাইলে আপনি ঢুকবেন, আপনার আইডিতে অথবা আপনার প্রোফাইলে, ওই সময় কিন্তু আপনি যে ভিডিওগুলি আপলোড করেছিলেন ওইগুলো কিন্তু আগে অটো প্লে হয়ে যেত, এখন থেকে কিন্তু আর অটো প্লে হবে না, যার কারণে কি হবে, আপনার ভিডিওগুলি কিন্তু এখন রিস্ক কিন্তু বেশি পরিমাণে পাবে এখানে সিলেক্ট করার কারণে। তার কারণ কি হবে, আপনি যখন আগে আপনার প্রোফাইলে ঢুকতেন ওই সময় কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু অটোমেটিক কিন্তু প্লে হয়ে যেত, এতে করে ফেসবুক বুঝতে পারতো আপনার পেজের ভিডিও আপনি নিজে দেখছেন, এতে আপনার রিস্ক কিন্তু ডাউন হয়ে যেত এবং কি ভিডিওগুলি ভাইরাল কিন্তু হতো না। এখন থেকে আপনার ভিডিওগুলি আর এখানে সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু আর প্লে হবে না, যখন আপনি কোনো ভিডিওর উপরে ক্লিক করবেন ওই সময় কিন্তু আপনার ভিডিওটা প্লে হবে, এছাড়া কিন্তু আর প্লে কিন্তু হবে না। আর আপনি এখানে ফেসবুকের অন্য কোনো ভিডিও আপনি দেখলেও কিন্তু অটোমেটিক প্লে হবে না, আপনি কোনো ভিডিওর উপরে ক্লিক করলে তারপর কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন, এর আগে কিন্তু আপনি ভিডিওটা প্লে কিন্তু হবে না।